একাকী সব স্বৈরাচারের পতন শুরু হয়েছে। সিরিয়ার বাশার আল আসাদ ও আমাদের হাসু আপা আপনার দেখানো পথে হেঁটে দেশের দায়িত্ব রেখে পালিয়ে গেছেন, কিন্তু কেউ জানে না তিনি কোথায় আছেন। একটু খোঁজ নিয়ে দেখুন সিরিয়ায় কোনো ফখরুল সাহেবের বাড়ি আছে কিনা। থাকলে সেখানে বাশার ভাই থাকতে পারেন, কারণ বেশিরভাগ স্বৈরাচারী পালানোর পর কোনো না কোনো উপদেশক ফখরুলের আশ্রয় নেয়। কিন্তু সিরিয়ায় ফখরুল সাহেব কি বাশার ভাইকে জায়গা দিয়েছেন? যদি কেউ হাসু আপার মতো কোনো দেশে যাওয়ার অনুমতি না পায়, তাহলে আমি বাশার ভাইকে বলবো ভারত চলে যেতে, কারণ ওখানে আমাদের দেশের সেরা স্বৈরাচার হাসু আপা আছেন। আর কেউ যদি সেখানে যোগ দেন, তাহলে আমার বিশ্বাস গদি মিডিয়ার বড় ভাইয়েরা হাসু আপার সঙ্গে মিলে একটা রাস্তা তৈরি করবেন, যাতে স্বৈরাচারী চালিয়ে যেতে পারেন। শোনা যাচ্ছে বাশার আল আসাদ রাশিয়া থেকে বাস করছেন। সিরিয়ার জনগণের কাছে অনুরোধ, বাশার আল আসাদের পদত্যাগ পত্রটা একটু সাবধানে রাখবেন, না হলে 2 দিন পর তিনি হয়তো আবার ঘোষণা দিতে পারেন যে তিনি এখনো সিরিয়ার প্রেসিডেন্ট আছেন, কারণ তিনি পদত্যাগ করেননি। পালিয়ে যাওয়া ব্যক্তিকে সরকার হিসেবে মানা হয় না, এই সহজ বিষয়টি তারা বুঝতে পারেন না। যদি অফিসের টানা 1 সপ্তাহ না যান, সেই অফিসারের চাকরি থাকে না। তাই সবাই ভালোভাবে চোখ কান খোলা রাখবেন, না হলে যে কোনো সময় বাশার আল আসাদ ভাই আবার সিরিয়ায় ঢুকে যেতে পারেন। এখন বাশার ভাইয়ের উচিত মাঝে মাঝে কয়েকটা কল রেকর্ড ভাইরাল করে সিরিয়ার জনগণকে ভয় দেখানো। এগুলো না করলে খেলা জমে না। বাশার ভাইয়ের সন্তানরা কি করছে আমি জানি না, তবে তাদের তো ফেসবুকে উল্টাপাল্টা লাইভ করা উচিত এবং গুজব ছড়ানো উচিত। যা ঘটেছে তা নিয়েও গুজব ছড়ানো উচিত। তারা যদি গুজব ছড়াতে না পারে, তবে ভারতের গদি মিডিয়ার মলম বিক্রেতাদের ভাড়া করতে পারে, কারণ তারা সংবাদ মাধ্যম নয়, বরং ভাড়ায় চালিত গুজব মাধ্যম। পাশের দেশ ভারতের নাম্বার 1 গুজব মিডিয়া রিপাবলিক বাংলা টিভি চ্যানেলে বাশার ভাইয়ের একটা ইন্টারভিউ দেওয়া খুব জরুরি হয়ে পড়েছে। আশা করি বাশার ভাই তাদের সঙ্গে খুব শিগগিরই যোগাযোগ করবেন। ইতোমধ্যে সিরিয়ায় আলোচনা শুরু হয়ে গেছে। সাজানো গোছানো সুন্দর দেশটা আন্দোলনের মাধ্যমে নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের দেশে যেমন আয়নাঘর ছিল, যেখানে 1,37,000 মানুষ বন্দী ছিল, তারা মুক্তি পাওয়ায় অনেকেই সেটাকে নিজের জন্মদিনের সঙ্গে তুলনা করছেন। একজন বন্দী আলী বলছেন, যখন আমাকে বন্দী করা হয়েছিল আমার বয়স ছিল 19, আমি ছিলাম অবিবাহিতা। আজ আমি মুক্তি পেলাম, আমার বয়স 32 এবং আমি কয়েকটি সন্তানের মা। জাতির পিতাকে তা আমি জানি না। তাহলে একবার ভেবে দেখুন সিরিয়ার মানুষ কতটা খারাপ অবস্থায় ছিল। এখন সিরিয়ার সরকার পতন নিয়ে নানা দিক থেকে আলোচনা সমালোচনা হচ্ছে, আমি সেদিকে যাব না। আমি শুধু বলবো স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, এটাই যথেষ্ট। এসব দেখে আমার বন্ধু রূপম বলছে, আসাদ ভাইয়ের সাঙ্গপাঙ্গরা কি দেশ থেকে পালাতে পেরেছে, নাকি কয়জন ধরা পড়েছে? যদি ধরা পড়ে থাকে, তবে তাদের জন্য জেলখানায় অবশ্যই হাই কমোডের ব্যবস্থা করতে হবে, কারণ তারা জেলের বাথরুমে ঠিকমতো হাঁটতে পারবেন না। যাই হোক, শেষমেশ আমি একটা কাজের কথা বলি, প্রথমে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, আর এখন সিরিয়ায় স্বৈরাচারের পতন হলো। নেক্সট কার পতন হবে? আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।